সোমনাথ নিয়োগী স্যার এসছেন বা আরও কয়েকজন এসছেন যারা 100% দৃষ্টিশক্তিহীন। এরকম অনেক মানুষ আছেন যাদের দুরারোগ্য ব্যাধি আছে বা সবাইকারই আমাদের অনেকটা বয়স বেড়ে গেছে, বেশিরভাগ জনই 50-ঊর্ধ্ব। ওই রায়দানের চূড়ান্ত রায়দানের 47 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যারা 2016 আগে থেকে কোনো না কোনো সরকারি দপ্তরে স্থায়ী পদে চাকরি করতেন তাদেরকে পুরনো চাকরিতে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। এখানে পুরনো চাকরি মানে কিন্তু পুরনো কর্মস্থল আমরা বুঝছি না, পুরনো চাকরি মানে সেই পুরনো স্ট্যাটাসে। ধরুন বিবাহিত, আমার 1 বছরের একটা সন্তান রয়েছে, তাকে নিয়ে পরিবারকে নিয়ে আমি বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছি। এই অবস্থায় আমি শূন্যে ভাসতে নারাজ। মুখ্যমন্ত্রী দপ্তরের দিদিকে বলতে ফোন করেও আমরা আমাদের আবেদন জানিয়েছি, কিন্তু এখনও কোনো কাজের অগ্রগতি কিছু দেখতে পাচ্ছি না। যেটা কিন্তু বাধ্যতামূলক নয় যে আমরা যে স্কুলে যেখানে পোস্টেড ছিলাম সেই স্কুলেই তাদেরকে ফেরাতে হবে। কারণ হচ্ছে ধরুন এখানে লেফট আদার সার্ভিসও আছেন, তাদের অনেকেই আছেন ধরুন যারা কেউ পুলিশ থেকে এসছেন, কেউ খাদ্য দপ্তর থেকে এসছেন। এমন তো নয় যিনি পুলিশ থেকে এসছেন তাকে সেই থানাতেই ফেরাতে হবে, বা যিনি খাদ্য দপ্তর থেকে এসেছেন তাকে সেই অফিসেই ফেরাতে হবে। এখনও পর্যন্ত সেই আবেদনের কোনো কাজের অগ্রগতি আমরা পাচ্ছি না, অথচ 47 নম্বর প্যারাতে যেটা বলা হয়েছে যে 3 মাসের মধ্যে পুরনো পোস্টে ফিরিয়ে দেওয়া হবে আবেদনের ভিত্তিতে। তো আমরা তো আবেদন জানিয়ে দিয়েছি। ইমিডিয়েট রিজয়নিং দরকার এবং নতুন স্কুলে যাতে বাড়ির কাছাকাছি হয়, যেহেতু সেই অপশানটা আমাদের কাছে আছে, সেই সুযোগটা যেন আমাদের দেওয়া হয় এটাই চাইবো, এবং অতি দ্রুত যেন রিজয়নিং করা হয়। কিন্তু বেআইনি নয়, আমাদের উকিল কিন্তু এটা জানিয়েছেন, এওয়ার জানিয়েছেন যে শিক্ষা দপ্তর যদি চায় ওনারা কিন্তু আমাদের ভ্যাকেন্সি অনুযায়ী আমাদের মোটামুটি একটু যাতায়াতযোগ্য দূরত্বে কিন্তু পোস্টিং দিতে পারেন। কারণ আমি 2001 থেকে চাকরি করছি, আমারই 50-এর বেশি বয়স হয়ে গেছে। তো এই মুহূর্তে যদি কোনো একটা দুর্ঘটনা হয় তাহলে আমাদের পরিবারের কী হবে? অ্যাকচুয়ালি এই 2016 প্যানেল তো বাতিল, এই মুহূর্তে তো আমাদের কোনো স্ট্যাটাস নেই চাকরি, আমরা কি করব? 2016 আগে থেকে সরকারি শিক্ষা দপ্তরে বা সাহায্যপ্রাপ্ত যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আগে থেকে কর্মরত ছিলাম সহকারী শিক্ষক হিসেবে। তো আমরা অনেকেই বাড়ি থেকে অনেকটা দূরে চাকরি করতাম সেই সময়, এবং আমাদের সেই সময় ট্রান্সফারের সুযোগ সুবিধা অতটা পাইনি। এবং আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের কোয়ালিফিকেশান ছিল হায়েস্ট লেভেল অফ কোয়ালিফিকেশান, মানে মাস্টার ডিগ্রি ছিল, কিন্তু তারা গ্র্যাজুয়েট স্কেলে চাকরি করতেন। তো 2016 যখন এসএলএসটির অ্যাড বেরোয় তখন আমরা এটায় পরীক্ষায় বসেছিলাম, এবং পরীক্ষা আমরা সহজে বসতে পারিনি। আমাদের আবেদন নিবেদন করে কোর্টে গিয়ে তারপর পরীক্ষায় বসতে হয়েছিল। বিকাশ রঞ্জন বাবু সওয়াল করেছিলেন এবং জাস্টিস দেবাংশু বসাক সেটা আদেশ দিয়েছিলেন, তার ভিত্তিতে আমরা পরীক্ষায় বসতে পেরেছিলাম। তো তারপরে তো সেই পরীক্ষার বহু বছর পরে সেটার অনিয়ম নিয়ে কথাবার্তা হয়, এবং তারপরে যখন সেটা নিয়ে জটিলতা তৈরি হয়, আদালতে মামলা চলে, সে সময় আমাদের কিছু অংশ কয়েকজন আছেন যারা কিন্তু ক্যান ফাইল করেছিলেন, অ্যাডভোকেট শুভ্রপ্রকাশ লাহিড়ী আর সুদীপ ঘোষ চৌধুরীর কাছে মারফত কলকাতা হাইকোর্টে কিন্তু ক্যান ফাইল করেন। কিন্তু আমাদের বক্তব্য ক্যান ফাইল করা হলেও ঠিক করে শোনা হয়নি। এরপর সেটা সুপ্রিম কোর্টে যায়, এই পুরো প্যানেল ক্যান্সেল হয় ডিভিশন বেঞ্চের অর্ডারে, এবং যখন সুপ্রিম কোর্টে যায় আমরাও সুপ্রিম কোর্টে পার্টি হই, এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার বেরিয়েছে সেখানে এই প্যানেলটা আবারও ক্যান্সেল হয়েছে, যেটা আমাদের মনে হয়েছে এটা দুর্ভাগ্যজনক। কারণ এটার মধ্যে অনেকেই আছে যারা আনটেন্টেড, যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, এবং তারা যে আনটেন্টেড তার মূল কারণটা হলো যে এসএসসির ওয়েবসাইট, তারপর ধরুন সিবিআই যে হার্ড ডিস্ক পেয়েছিল পবন বনশালের থেকে, বা স্ক্যান ডেটা টেকের থেকে যে ডাটাটা রিট্রিভ করতে পেরেছিল, সেই সমস্ত জায়গায় তাদের কিন্তু নাম্বার সমস্ত কিছু ম্যাচ করেছে। তো এই ম্যাচ করার জন্যই কিন্তু আনটেন্টেড, তাদের একজনের বিরুদ্ধেও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এবং যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে তাদের বেতন ফেরত দিতে বলা হয়েছে, তাদের স্কুল যেতে বন্ধ করতে বলা, স্কুল যেতে তারা যাতে না যায় বন্ধ করতে বলা হয়েছে। এতটা আলাদা করার সুযোগ থাকা সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে প্যানেলটা ক্যান্সেল হয়। এবং যদিও আমাদের মতন যারা আমরা আগে থেকে চাকরি করতাম শিক্ষা দপ্তরে বা বিভিন্ন স্কুলে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, এবং বিভিন্ন যে অটোনোমাস বডি যে স্কুলগুলো ছিল সেখানে আমরা যারা চাকরি করতাম তাদেরকে বলা হয়েছে যে 3 মাসের মধ্যে তাদেরকে পুরনো জায়গায় ফিরিয়ে দিতে আবার রিজয়েন করাতে, এবং তাদের কোনো রকম সিনিয়রিটি এবং সার্ভিস রিলেটেড যে সমস্ত সুযোগ সুবিধাগুলো সেগুলো কোনোটাই যাতে তার অসুবিধা না হয়। তো তারপর থেকে 3 মাসের মধ্যে যেটা অর্ডার দেওয়ার পর আমরা এপ্রিল মাসে এখানে যারা আছি তারা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুরনো জায়গায় আমরা যাতে ফিরিয়ে দেওয়া হয় সেই জন্য শিক্ষা দপ্তরের 3 জুলাই আমাদের সময়সীমাটা শেষ হচ্ছে। আর 3 জুলাই শেষ হচ্ছে, তো আমরা এপ্রিল মাসেই আবেদন করেছি সেটা করার জন্য। তো এবং সেখানে আমরা একটা শিক্ষা দপ্তরের কাছে আবেদন রেখেছি যে আমাদের মধ্যে আজকে যেমন এসছেন সোমনাথ নিয়োগী স্যার এসছেন বা আরও কয়েকজন এসছেন যারা 100% দৃষ্টিশক্তিহীন।
এরকম অনেক মানুষ আছেন যাদের দুরারোগ্য ব্যাধি আছে, বা সবাইকারই আমাদের অনেকটা বয়স বেড়ে গেছে, বেশিরভাগ জনই 50 ঊর্ধ্ব আমরা যারা আছি এর মধ্যে। তো আমরা যখন 2016 সালে পরীক্ষায় বসেছিলাম, আমাদের কিন্তু বাড়ি থেকে সবাইকারই দূরত্ব অনেকটা বেশি ছিল। সেই জায়গাটা, সেই অসুবিধাটা দূর করার জন্য, এতগুলো অসুবিধা থাকার জন্য এবং ট্রান্সফার না পাওয়ার জন্য আমরা পরীক্ষা দিয়ে কাছাকাছি এসেছিলাম। এখন সুপ্রিম কোর্টের যে অর্ডার, আমরা কিন্তু সুপ্রিম কোর্টের আমাদের যিনি আইনজীবী ছিলেন তার বক্তব্য আমরা দেখেছি, এবং তিনি তার বক্তব্য লিখিত আকারেও দিয়েছে আমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে, যেটা কিন্তু বাধ্যতামূলক নয় যে আমরা যে স্কুলে যেখানে পোস্টেড ছিলাম সেই স্কুলেই তাদেরকে ফেরাতে হবে। কারণ হচ্ছে ধরুন এখানে লেফট আদার সার্ভিসও আছেন, তাদের অনেকেই আছেন ধরুন যারা কেউ পুলিশ থেকে এসছেন, কেউ খাদ্য দপ্তর থেকে এসছেন। এমন তো নয় যিনি পুলিশ থেকে এসছেন তাকে সেই থানাতেই ফেরাতে হবে, বা যিনি খাদ্য দপ্তর থেকে এসেছেন তাকে সেই অফিসেই ফেরাতে হবে, বরঞ্চ যেখানে ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সি অনুযায়ী তাকে আবার রিজয়েনিং করানো হবে। তো আমাদের ক্ষেত্রে ব্যাপারটা যেটা, যদি সেটা করা হয় সেটার জন্যই কিন্তু আমরা নিবেদন করছি, এবং শিক্ষা দপ্তরে আবেদনের পর আমরা বহু আধিকারিকের সঙ্গেও যোগাযোগ করে মানে আমরা প্রপার চ্যানেলেই তাদের অ্যাপয়েন্টমেন্ট চেয়ে এইটাই আমরা আবেদন করছি। এবং দিদিকে বলো যে সিস্টেমটি আছে সেখানেও আমরা আবেদন জানিয়েছি আমাদের, যাতে একটা, যেহেতু এত বড় ক্ষতি হয়েছে, এখানে অনেকে উচ্চ স্কেলে এসেছিলেন, তারা কেউ টেন্টেড নয়, আমাদের মধ্যে যারা আছেন তাদের বেতন কমে যাচ্ছে, এবং বয়স বেড়ে গেছে, সবাইকার জীবনের এস্টাবলিশমেন্ট হয়েছে, অনেকটা জটিলতা বেড়ে গেছে অনেকটা, সেই জায়গা থেকে বাবা মায়ের বয়স বেড়েছে, অনেকেই অসুস্থ, সেই জায়গা থেকে তাদের ক্ষেত্রে এটাও আরেকটা পানিশমেন্ট হতে পারে যদি তাকে পুরনো স্কুলটাতেই ফেরানো হয়। আপনার যদি কথা বলি আপনি পুরনো মানে কোন স্কুলে বা কোন দপ্তরে ছিলেন? আমি ছিলাম বাঁকুড়া জেলার একটি জুনিয়র হাই স্কুলে কর্মরত ছিলাম, তো যেটা গঙ্গাজল ঘাটিতে, সেটা আমার বাড়ি থেকে প্রায় 135 কিলোমিটার দূরে ছিল। তো সেই জায়গা থেকে আমি পরীক্ষা দিয়ে মোটামুটি একটা যাতায়াতযোগ্য দূরত্বে আসতে পেরেছিলাম, এবং এখন আমরা আশা করছি যে আমাদের সেই ভ্যাকেন্সিগুলোতে অনুযায়ী, বিভিন্ন মানুষের বিভিন্ন অসুবিধা আছে, এটা কিন্তু বেআইনি নয়, আমাদের উকিল কিন্তু এটা জানিয়েছেন, এওয়ার জানিয়েছেন যে শিক্ষা দপ্তর যদি চায় ওনারা কিন্তু আমাদের ভ্যাকেন্সি অনুযায়ী আমাদের মোটামুটি একটু যাতায়াতযোগ্য দূরত্বে কিন্তু পোস্টিং দিতে পারেন। এই মুহূর্তে কি চাইছেন, যেহেতু আপনাদের জুলাইয়ের 2 তারিখে যেটা আপনি বললেন যে আপনাদের সময়সীমা 3 মাসের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, এখনও পর্যন্ত বিকাশ ভবন বা রাজ্য সরকার তরফ থেকে কোনোরকম কোনো আপনাদের কাছে নোটিফিকেশন এই বিষয়ে জানানো হয়নি? আমি 2001-এর সেকেন্ড এসএসসিতে ভূগোল পাস বিষয়ে শিক্ষকতায় যোগদান করি। তারপর 2016-তে আমি উচ্চতর বেতনে আবার পরীক্ষা দিই। তো সেখানে 2016 সুপ্রিম কোর্টের 3/4/2025-এর যে চূড়ান্ত রায়দান বেরিয়েছিল, সেখানে পুরো 2016 পুরো প্যানেল বাতিল হয়ে যায়। তো কিন্তু ওই চূড়ান্ত রায়দানের 47 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যারা 2016-র আগে থেকে কোনো না কোনো সরকারি দপ্তরে স্থায়ী পদে চাকরি করতেন তাদেরকে পুরনো চাকরিতে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। এখানে পুরনো চাকরি মানে কিন্তু পুরনো কর্মস্থল আমরা বুঝছি না, পুরনো চাকরি মানে সেই পুরনো স্ট্যাটাসে, অর্থাৎ কিনা যদি কেউ পুলিশ ডিপার্টমেন্ট থেকে স্কুলে মানে শিক্ষকতার কাজে যোগদান করেছে 2016-র পরীক্ষা দিয়ে, তাহলে তাকে সেই পুলিশ ডিপার্টমেন্টেই ফিরিয়ে দেওয়া হবে। যদি নির্দিষ্ট কোনো থানা থেকে কেউ আসে তাহলে সেই থানাতেই তাকে ফিরিয়ে দেওয়ার কথা নয়, তাকে যে কোনো থানাতে ভ্যাকেন্সি অনুযায়ী দেওয়ার কথা। তো 47 নম্বর প্যারাতে এই বক্তব্যটা দেওয়া হয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা বিগত এপ্রিলের 16-17 তারিখ নাগাদ আমরা শিক্ষা দপ্তরের কমিশনার অফ স্কুল এডুকেশন, প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন, আমাদের পর্ষদ, এসএসসি দপ্তর এবং কনসার্ন ডিআই স্যারেদেরকে আমরা পুরনো পোস্টে ফিরে যাওয়ার জন্য আবেদন জানিয়েছি। তারপরে আমরা একাধিকবার এসেছি। এখন পর্যন্ত পুরনো পোস্টে ফিরিয়ে দেওয়ার যে ব্যাপারটা আছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, সেই ব্যাপারে কোনো কাজের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা একটা গ্রুপ করে সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছিলাম, সেখানে আমরা 426 জনের মতো আছি। তার মধ্যে কিছু শিক্ষক শিক্ষিকা আছেন যারা আগে মাদ্রাসাতে চাকরি করতেন স্থায়ী পদে, আর 3-4 জন আছেন যারা ওয়াইএসএস এবং খ্রিস্টান মিশনারি স্কুল, যেগুলো অটোনোমাস বডি ওদের, এরকম থেকে 3-4 জন আছেন। আর বাকি আমরা সব স্কুল ডিপার্টমেন্টেই ছিলাম, অর্থাৎ প্রত্যেকেই হাই স্কুলে ছিলাম আর কি। হ্যাঁ, তো আমরা প্রত্যেকেই আবেদন জানিয়েছি, এবং এর সঙ্গে আমাদের যেটা জানা আছে প্রাইমারি থেকেও অনেক শিক্ষক শিক্ষিকা এসেছেন হাই স্কুলেই 2016 পরীক্ষা দিয়ে, তারাও আবেদন দিয়েছেন।
তো আমি আমাদের যে গ্রুপের কথাটা বলছি সেখানে 426 জনের মতো আমরা কিন্তু আবেদন জানিয়েছি এই শিক্ষা দপ্তর এবং ডিআই এসএসসি এদেরকে। এখনও পর্যন্ত সেই আবেদনের কোনো কাজের অগ্রগতি আমরা পাচ্ছি না, অথচ 47 নম্বর প্যারাতে যেটা বলা হয়েছে যে 3 মাসের মধ্যে পুরনো পোস্টে ফিরিয়ে দেওয়া হবে আবেদনের ভিত্তিতে। তো আমরা তো আবেদন জানিয়ে দিয়েছি। এখন বারবার আমরা বিকাশ ভবনে বিভিন্ন আধিকারিকের সঙ্গে কথা বলছি, মুখ্যমন্ত্রী দপ্তরের দিদিকে বলতে ফোন করেও আমরা আমাদের আবেদন জানিয়েছি, কিন্তু এখনও কোনো কাজের অগ্রগতি কিছু দেখতে পাচ্ছি না, কোনো নোটিফিকেশন আমাদের জন্য হয়নি পুরনো স্কুলে ফিরিয়ে দেওয়ার জন্য। তো এই জায়গায় আমরা খুব আতঙ্কিত, খুব ভয়ের মধ্যে আছি যে যদি এই মুহূর্তে আমাদের বেশিরভাগেরই বয়স কিন্তু 50 ঊর্ধ্ব, কারণ আমি 2001 থেকে চাকরি করছি, আমারই 50-এর বেশি বয়স হয়ে গেছে। তো এই মুহূর্তে যদি কোনো একটা দুর্ঘটনা হয় তাহলে আমাদের পরিবারের কী হবে? অ্যাকচুয়ালি এই 2016 প্যানেল তো বাতিল, এই মুহূর্তে তো আমাদের কোনো স্ট্যাটাস নেই চাকরির। আমরা কি করব? যতদিন না আমরা পুরনো চাকরিতে ফিরে গিয়ে আমাদের চাকরিটাকে আবার পাকাপোক্তভাবে আমরা রিজয়েন করছি, ততক্ষণ এই মুহূর্তে তো আমাদের কোনো স্ট্যাটাসই নেই। তাহলে এই সময়কালের মধ্যে যদি কোনো একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে সরকার কি ভাববে? তো আমাদের খুব স্পেসিফিক দাবি বক্তব্য যে আমাদেরকে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমাদেরকে 3 মাসের মধ্যে আমাদের প্রিভিয়াস পোস্টে ফিরিয়ে দেওয়া হোক। সেই সঙ্গে এইটুকু আবেদন করব যে যেহেতু আমরা পরীক্ষা দিয়ে বাড়ির কাছাকাছি এসেছিলাম, 2016-তে পরীক্ষা দিয়ে বাড়ির কাছাকাছি এসেছিলাম, তারপরে এই বিড়ম্বনায় জড়িয়ে গেলাম, তো আমাদেরকে যাতে মানবিক দিক থেকে বিচার বিবেচনা করে বাড়ির কাছাকাছি পোস্টিং দেওয়া হয়। এর মধ্যে অনেকেই আছেন, আমার পাশে ম্যাডাম আছেন। আমি 2010 থেকে চাকরি করছি, তখন আমি পিওর সায়েন্স পাস বিভাগে চাকরি করতাম। পরবর্তীকালে আমি এসএলএসটি দিই এবং হায়ার স্কেলে ফিজিক্স বিষয়ে আমি পরীক্ষা দিয়ে যোগদান করি নতুন স্কুলে। তো আমাদের একটাই মূলত উদ্দেশ্য ছিল যে বাড়ির কাছাকাছি যতটা সম্ভব আসা। তো এখন বর্তমানে আমি ধরুন বিবাহিত, আমার 1 বছরের একটা সন্তান রয়েছে, তাকে নিয়ে পরিবারকে নিয়ে আমি বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছি। এই অবস্থায় আমি শূন্যে ভাসতে নারাজ। মূল কথা হচ্ছে শূন্যে ভাসতে আমি একদমই নারাজ। আমার ইমিডিয়েট রিজয়েনিং দরকার এবং নতুন স্কুলে যাতে বাড়ির কাছাকাছি হয়, যেহেতু সেই অপশানটা আমাদের কাছে আছে, সেই সুযোগটা যেন আমাদের দেয়া হয় এটাই চাইবো, এবং অতি দ্রুত যেন রিজয়েনিং করা হয় যাতে আমরা একটা জায়গায় সেটেল হতে পারি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।